এরকম জামানা আছে না নাই? আছে আছে। এরকম সমাজে চলতেছে উল্টা পাল্টা, আছে না নাই বাজান? হিন্দি গানের গান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও পাগল মন মন রে মন কেন মসজিদে না যায় রে? যাবো তো ইনশাআল্লাহ, মসজিদে যাবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, সালাতের মতো সালাত আদায় করলে লম্বা হবে, লম্বা করব না। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আমার আল্লাহ বলেন যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুজু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব তাড়াহুড়ো করা যাবে না। নামাজ পড়ার সময় তাড়াহুড়ো করা যাবে। দেখবেন কিছু কিছু মুরব্বী তাড়াহুড়া করে একসাথে ওযু করছে, এক ঠ্যাং না ধুইয়াই মসজিদে ঢুকছে, তাই সালা মসজিদ পিছলে খায়া চাচা একদিক লুঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ কয় চাচা লুঙ্গি ভুলে গেছে, আগে ঠিক করেন। কয় আগে জামাত ধরি, জামাতের ব্যাপারে এত তাড়াহুড়ো করা যাবে। আজান দেয় কতক্ষণ আগে, আপনি এতক্ষণ কি করছিলেন? কথা বলেন। দেখবেন ওযুখানায় অনেকগুলো লোক ওযু করে, কয় ভাই তাড়াতাড়ি ওযু করি, পিছনে অনেক লোক দাঁড়িয়ে আছে। তো কি আজকে কি ওযু একটু শর্ট করে নাকি? হ্যাঁ, এগুলো বলা যাবে না। আজান হয় 15-20 মিনিট আগে, তখনও প্রস্তুতি নেওয়া লাগবে। কিন্তু দেখবেন জামাতের 2-1 মিনিট আগে যায় আমরা খালি গুতাগুতি করি, ভাই নেন তাড়াতাড়ি নেন ভাই। আবার কিছু দেখবেন এত ফোন লাগে, আইসে লোক ওযু করাই শিখেন। কথা বলে না, এরকম আপনাদের এলাকায় হয় কিনা আমি জানি না। বাজান গো আমার, এদিকে খেয়াল করেন, সালাত আদায় করতে গেলে আপনাকে সময় নিয়ে যেতে হবে, ধৈর্য নিয়ে সবর নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কি না? এদিকে খেয়াল করেন, আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাব, অন্তরে ভয় থাকতে হবে কার? আপনি আমি নামাজ আদায় করব, আর মনে মনে এইটা খেয়াল করব আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। বলুন সুবহানাল্লাহ। আপনি আমি নামাজে দাঁড়াবো, আর মনে মনে এইটা খেয়াল করব এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত আল্লাহর জমিনে নাও বেঁচে থাকতে পারি, জীবনের শেষ মনে করে সালাত আদায় করা লাগবে। ঠিক আছে? তাহলে আমাদের নামাজগুলো কার দরবারে কবুল হবে? আল্লাহ পাক বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক দেখে বলেন, নবী আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের ইবাদত বندگی হবে, সালাত হবে একমাত্র কার জন্য? তাহলে তাড়াহুড়ো করা যাবে না। কিছু কিছু মুসল্লিরা নামাজ আদায় করে, আছে না নাই? খালি কোনো মতে মুগুরি ঠোকরের মতো ঠোকর মারে, 2 মিনিটে 2 রাকাত শেষ। মানে ওর নামাজের ব্যাপারে এত তাড়াহুড়ো, মনে হয় 2 রাকাতের 4 সিজদা একবারে দিলে আরো ভালো হয়। এরকম শর্টকাট ডিজিটাল নামাজে আছে না নাই? কথা বলে না কেন? আর যখন আসে তারাবি, যখন আসে তারাবি, তখন নামাজে খালি মারামারি, ঠেলা ঠেলি আর গুতাগুতি। কথা বলে না আপনারা? 20 রাকাত নামাজ 20 মিনিটেই শেষ। আর মসজিদে মুসল্লি কয় তোমাদের নামাজ কতক্ষণ লাগছে? কয় 20 মিনিটে 20 রাকাত। কয় তোমার ওটা হুজুর হলো, আমাদের হুজুর রকেটের গতি ফেল। কয় 15 মিনিটে সব শেষ। তাহলে এই নামাজের এই যে প্রতিযোগিতা চলতেছে, এই নামাজ দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া তো দূরের কথা, এই নামাজ আসমানে কবুল হওয়া তো দূরের কথা, মসজিদের ছাদের উপর উঠবি না। কথা বল ঠিক কিনা? নামাজ পড়তে হবে ধীরস্থির ভাবে, বিনয়ের সহিত, নম্রতার সহিত। সাহাবায়ে কেরাম 2 রাকাত নামাজ পড়তে সারা রাত চলে গেছে। কথা বল। আর নামাজের মধ্যে আমরা এত তাড়াহুড়ো করি, এত তাড়াহুড়ো করি। ইমাম আর মুসল্লি একসাথে জোহরের 4 রাকাত সুন্নতের নিয়ত পাইছে, ওই ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর জিজ্ঞাসা করছে, চাচা আমি ইমাম মানুষ, আমার 2 রাকাত, আপনার 4 রাকাত, তা আপনাদের চর্চা কম। হুজুরেরই বলে চর্চা। এরকম নামাজে জান্নাতে যাওয়া যাবে না। তাহলে ধীরস্থির ভাবে রুকুটা রুকুর মতো, সিজদাটা সিজদার মতো, বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুশু ভাব নিয়ে আল্লাহর ভয়ে কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন? দুহাত তুলে আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করে তৌফিক।
মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। মুখ দিয়ে যা বলবেন হিসাব করে বলা লাগবে, কারণ জবানের হিসাব একদিন নেবেন কে? মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। এজন্য মুমিন বান্দা জবান দিয়ে যা বলবে হিসাব নিকাশ করে কথা বলবে, কারণ জবানের হিসাব একদিন আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগবে। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে চাই স্টলে 2-3 ঘন্টা গল্প করে, বাপ রে বাপ, নাই গিবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, এলাকার সব গোপন তথ্য ওনার কাছে, পুলিশের কাছে যা নাই ওনার কাছে তাই আছে। এরকম তথ্যবিদ আছে না? অমুকের বইটা করছে, অমুকের মাওটা করছে, অমুক করছে, সে হ্যানটা নানান ধরনের, বাপ রে বাপ, নাই এলাকার সিআইডি আছে আছে। শোনেন, এই যে অনার্থক ওয়াহিতুক গল্প ওয়াহিতুক কথাবার্তা থেকে আপনাকে বিরত থাকতে হবে। মান সামাতা নাজা, চুপ থাকাও নাজাতের লক্ষণ বলেন সুবহানাল্লাহ। আপনি এত অপ্রয়োজনীয় কথা কেন বলেন? চুপ থাকেন। আপনি এত পেটর ফটর 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 কি আছে, খালি চলতেই থাকে। চুপ থাকে, চুপ থাকলেও বাঁচবেন, চুপ থাকলেও গুনাহ থেকে বাঁচবেন। কথা কয় না? তাহলে মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়, কারণ আপনার জবানের প্রত্যেকটা কথা আপনার আমলনামায় লিপিবদ্ধ করা হয়েছে। আপনি কি বলতেছেন হিসাব করে বলার দরকার আছে না? না, এদিকে করেন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা অনার্থক কাজ করবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, 5 স্টার 7 স্টার হোটেল খুলবে না। মুমিনের টাকা হলে মুমিন ওই টাকা দিয়ে মসজিদ বানাবে, কবরস্থান বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, ভালো ভালো কাজে মুমিনের টাকা মুমিন ব্যয় করবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? যুবক, এই কান দিয়া গান শোনার জন্য আল্লাহ দেয় নাই, এই কান দিয়ে শ্রবণ করতে হবে হক্কানি উলামায়ে কিরামদের বয়ান, ইসলামী সঙ্গীত, কোরআন তেলাওয়াত। কথা বলেন না কেন? কানের ভিতরে ইয়ারফোন লাগায়া এক যুবক রেল লাইন পার হয়ে যাচ্ছে, ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরে করে ধুয়ে গেছে, এখন মরার পরেও গান শোন। কথা বলেন না কেন? এই যে কয়েকদিন আগে পাহাড়ে ভৈরব কিশোরগঞ্জে কি ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল। কি পরিবারের 6 জন সদস্য সবাই মারা গেছে, জানাজা দেবার মতো কেউ নাই, কবর খোঁড়ার মতো কেউ নাই, কান্না করার মতো কেউ নাই। গ্রামবাসী সবাই মিলে তাদেরকে ধরে ধরে নিয়ে এসে কবর দিল, কারো হাত কাটা, পারো কাটা। কি ভয়ানক দুর্ঘটনা বাজান গো আমার, এগুলো দেখে অন্তরের মধ্যে বড় মায়া লাগে। কথা বলেন ঠিক কিনা? রাগ করছেন মনে হয় আমার কথায়? বিরক্ত হইন না বাজান গো আমার। যুবক রে, এ যুবক, তোদের কাছে অনুরোধ করে বলে যায়, এই কান আল্লাহ গান শোনার জন্য শ্রবণ করার দেয় নাই, এই কান দিয়ে হক্কানি উলামায়ে কিরামদের বয়ান শুনতে হবে। যুবক কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শোনে, রূপবানে নাচে কোমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। আলতু ফালতু কাজের সময় ব্যয় করা যাবে না। ঠিক আছে, পারবা তো? কান দিয়া ভালো কথা শ্রবণ করতে হবে, অশ্লীল গান বাজনা শ্রবণ করা যাবে পারবো তো ইনশাআল্লাহ? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয়। মুমিন বান্দা সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা সেইটাই কান দিয়ে শ্রবণ করবে, শুনবে, সেইটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে আমরা আছি। বলেন, সব আছে যেখানে আমরা আছি, আর গুনাহ আছে যেখানে আমরা নাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী। যুবক, এই যে 4 নাম্বার গুণাবলীতে স্পেশাল আলোচনা আছে তোমাদের জন্য। বাড়ি যাবা? কে বাবা যাইবা? এখনই যাইবা? অপেক্ষা করো। 4 নাম্বার গুণাবলীতে যুবকদের আছে, এই যে 3 নাম্বার এসে গেছে, এরপরে 4 নাম্বার ইনশাআল্লাহ। 7টা গুণাবলী আমরা শেষ করে দোয়া করে বাড়িতে যাব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এই যুবক, দুনিয়ার 10 কেজি ক্ষণিকের জন্য, কথা কয় না কেন? এইজন্য এগুলোতে তোমরা মাথা ব্যানো। যুবকেরা আবার খেলা পাগল। আজকে সাকিব বাংলাদেশে আছে, আরে ক্রিকেট খেলে যখন বের হচ্ছে স্টেডিয়াম দিয়ে, খালি মানুষ কয় ভুয়া সাকিব ভুয়া। তার মানে বুঝাচ্ছে তুমি ভারতে যাইয়া বিশ্বকাপ খেলতে পারতেছো না, তুমি একটা ভুয়া। ভুয়া এই সাকিব আল হাসান অলরাউন্ডার, পৃথিবীর সেরা খেলোয়াড়, আজকে তাকে জনগণ হাইরে গেছে, একটা ম্যাচও জিততে পারতেছে না, এখন কয় সাকিব ভুয়া, সাকিব ভুয়া। আর যখন আবার পারে কয় সাকিব বন্ধু, সাকিব ভাই।
আর এখন দুই একটা ম্যাচ হারে গেছে সাকিব ভুয়া। এই হলো জনগণের ভালোবাসা, এই হলো জীবনের কেরিয়ার। এই সকালবেলা ভালো, বিকেল বেলা খারাপ। খেলতে পারলে বাহবা তালি, আর খেলতে পারলে জনগণের গালি। কথা রাগ করতেছেন নাকি আপনারা? লিল্লাহির তাকবীর। যুবক কষ্ট মনের মধ্যে নিয়ে ওরা সামনের দিকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে ধনী বানায়, মুমিন বান্দাকে আল্লাহ যদি সম্পদ দেয়, নিসাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে বছরে একবারে হিসাব নিকাশ করে যাকাত দেবে। কার ভয়ে? এদিক খেয়াল করেন, ধনীদের জন্য বছরে যাকাত কয়বার? একবার। আপনার এদিক খেয়াল করেন, আপনার সম্পদ আপনি হিসাব করে, ধনী বেচারা দেখবে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার কয় লক্ষ টাকা যাকাত আসে, হিসাব করে করে যাকাত দিতে হবে। কার ভয়ে? কিন্তু আজকে সমাজে কি যাকাত সবাই হিসাব নিকাশ করে দেয়? কথা বলেন না কেন? এই যাকাত আল্লাহ পাক কেন দিয়েছে জানেন? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে রাস্তার এই পারে 10 তালা এই পারে গাছতলা এর ব্যবধান দূর করার জন্য, সমাজে বঞ্চিত পদে পড়ে থাকা অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। বলেন আল্লাহু আকবার। এই জন্য বাজান যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। কি যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে? বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে কিয়ামত পর্যন্ত বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা সম্ভব নয়। বাংলাদেশকে যদি কেউ দারিদ্র মুক্ত বাংলাদেশ করতে চায়, তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। কি ভিত্তিক? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। এদেশের অসংখ্য ধনী মানুষ আছে, তারা যাকাত দিতে চায় না। কথা কয়? আর যদি কেউ দেয়, স্বাধীনতার 50 বছর কেটে গেল, যারা যাকাত দিচ্ছে দিয়ে যাচ্ছে, যারা নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি পরবর্তী বছরে যাকাতের টাকার জন্য আর কারো দুয়ারে লাইন না দেওয়া লাগে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য যাকাত মানে খালি শাড়ি লুঙ্গি নয়। বাংলাদেশে দেখবেন অমুক তালুকদার সেলাগাড়ি বদনা অমুক হাই স্কুল মাঠে যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করবে, আপনারা আসেন। যাকাতের শাড়ি লুঙ্গি 5000 মানুষ আছে 50,000, ঠেলাঠেলি কুদাকুদি করে 6 জন নিহত, 32 জন আহত। কর্ত পেপার বাংলাদেশ প্রতিদিন, নয়া দিগন্ত, কালের কণ্ঠ, যমুনা টেলিভিশন, সময়, বাপরে, নাগরিক, সব টেলিভিশনে খবর পৌঁছে গেছে। আচ্ছা, যে ধনী যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করতে 6 জন মানুষ মারছে, ও যদি 20 বছর এইভাবে যাকাত দেয়, তাহলে মানুষ মারলো কত? 120টা মানুষ মারার পরে আপনার কি মনে হয় লোক জান্নাতে যাবে? কথা বলে না? ওই যাকাত দিবের যা কি যুদ্ধ করছে, জিয়াদ করছে। আর রাগ করতেছেন আপনারা? এই পদ্ধতিতে যাকাত দিলে ওই ধনীকে ওই মানুষ হত্যাকারীর গুনাহ নিয়ে জাহান্নামে যেতে হবে। কথা বলে ঠিক না? যাকাত এইভাবে দেওয়া যাবে না। যাকাত দেওয়ার তরিকা আছে, নিয়ম আছে, পদ্ধতি আছে। আপনি লোক দেখাবেন আর এলাকার লোক ভুল পিঠে মাইকিং করে যাকাত দেবেন? কথা বলে শোনেন, বড় লোকের যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। আমি যে গরিবের হাতে যাকাত দিলাম, দিতে দয়া করুণা করছি না, আমি ধনী, আমার দেওয়া ফরজ, গরিবের খাওয়া ফরজ নয়। যে গরিব আমার যাকাতের টাকা গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়েছে, সেই গরিব বড়লোক দয়া করছে। আল্লাহু আকবার বল। আর জোরে বলেন আল্লাহু আকবার। এমন শাড়ি লুঙ্গি দেয়, বাপরে বাপ, নিজের পরনে পরে থাকে 1200 টাকা 1500 টাকা দামের আমানো শাল লুঙ্গি, আর গরিবকে দেয় 200 টাকার লিটল লুঙ্গি, ওর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। আর এদিকে করে ওর বউকে পরায় 2000 5000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলাকে দেয় 300 টাকা দামের শাড়ি। শাড়ি না মশারি ধুয়ে দিলে আর খুঁজে পাওয়া যায় না। এইভাবে যাকাত দিয়ে কোনোদিন মানুষের ভাগ্যের পরিবর্তন করা যাবে না। আপনি 5000 কাপড় দেওয়ার দরকার নাই, আপনি 500 টাকার মানসম্পন্ন রুচিশীল কাপড় দেন। আর যাকাত ওই কাপড় দিয়ে লাভ নাই। কিভাবে দিতে হবে শোনেন। আপনি ধনী, আপনার 5 লাখ টাকা যাকাত আছে। কয় লাখ? এই ছেলেটা বেকার, ও বসে আছে, ওর একটা অটো ভ্যান কিনে দেন। কথা বলেন, দিয়ে ওর একটা কর্মস্থানের ব্যবস্থা করে দেন। কথা বোঝেন নাই? এই ছেলেটা বেকার বসে আছে, ব্রাহ্মগাছা
বাজারে ওর একটা ছোটখাটো 1-1.5 লাখ টাকার একটা দোকান ধরায় দেন, ও ব্যবসা বাণিজ্য করে ভাগ্যের উন্নতি করবে, ওর একটা কাজের ব্যবস্থা হলো। কথা বলে ঠিক কিনা? একটা বিধবা অসহায় নারী আছে, শাড়ি দিয়ে কি লাভ, সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, একটা গাভী গরু কিনে দেন, লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। যাকাতের টাকা দিয়া মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। আর আমরা কি করি, ধনী মানুষ যাকাত আসছে 500 টাকা করে দিয়ে পুরো এলাকা পৌঁছে যায়, দিচ্ছি দিয়ে করে ভাগে ফেলে দিচ্ছে, আর 500 টাকা কয়দিন যাবে? এইভাবে যাকাত দিয়ে কোনো মানুষের কল্যাণ করা যাবে। এই জন্য ভাইরা আমার, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করার পাশাপাশি এদেশে অনেক মন্ত্রণালয় আছে, একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। শোনেন শোনেন শোনেন, 2 মিনিট কথাটা শোনেন, আগে গুরুত্ব দিয়ে শোনেন। বলে হুজুর আমরা ধনী লই, যাকাতের কথা শুনবো না, শোনেন, এরপরে আমি শেষ করে দিচ্ছি। 2টা মিনিট শোনেন, একটা বন্ধ করবো। লিল্লাহি তাকবীর। কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, প্রতিদিনই তো ওয়াজ শুনতেছেন, কিন্তু এক এক জায়গায় এক একটা বিষয় নিয়ে শোনা লাগবে, সবাই তো আর সব কথা বলবে না, বলবে কি? শোনেন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে, আর এদেশে একটা যাকাত মন্ত্রণালয় চালু করে এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী যারা কোরআন সুন্নাহে গবেষণা করে, এমন ব্যক্তিদেরকে এই যাকাত মন্ত্রণালয় পরিচালনার দায়িত্বভার তাদের কাঁধে দিতে হবে। কথা বল না, ওই আউল বাউল চার চল ডাল চল তের চল ওদেরকে দিলে হবে না। কথা বল না, কারণ মাননীয় প্রধানমন্ত্রী করোনা মহামারীর সময় 50 লাখ মানুষও 2500 করে টাকা বিকাশে দিয়েছে, তাইনি? এটা কি করছে, বইয়ের নামে সিম কিনে ওইটার টাকা ঢুকেছে। কথা বল, বইয়ের নামে সিম কার্ড খুলে ওইটার টাকা ঢুকেছে। যেই নেতা 2500 টাকা লোভ সামলাইতে না পেরে নিজের বউকে গরিব বানায়া টাকা তুলে খায়, ওয়াক যাকাতের টাকা দিলে থাকবি না, সব সুইস ব্যাংকে জমা দিবি। বোঝা লাগবে, ওদেরকে দেওয়া লাগবে না, যারা আমানত রক্ষা করতে পারবে তাদেরকে দেওয়া লাগবে। তাহলে এদিকে খেয়াল করেন, এদেশের আলেমদেরকে দায়িত্ব দেওয়া লাগবে। রাগ করতেছেন মনে হয়? তারা কি করবে, এদেশের সমস্ত ধনীদের তালিকা করবে, ধনীদের তালিকা করে করে হিসাব নিকাশ করে, তালুকদার সাহেব আপনার আছে 1,43,00,000 টাকা 75,000 দেন, এই যে যাকাত আদায় করা লাগবে। ধনী দিবি না, কারণ এদেশের অধিকাংশ ধনীগুলো যাকাত আছে 1 কোটি টাকা, কোনো মতে 5 লাখ 5-10 লাখ টাকা নাম সামাত্র দিয়া নিজের 90 লাখ টাকা যাকাত নিজে মারিয়া খায়। যাকাত আছে 10 লাখ, 2-3 লাখ টাকা কোনো মতে গরিব দুঃখী মানুষ দিয়া নিজের 5-6 লাখ টাকা যাকাত নিজে মারিয়া খায়। কারণ ধনীরাও যদি হিসাব করে যাকাত দিত, বাংলাদেশে এত গরিব থাকতো না। এরাও দেয় না তো, কথা কথা, এরা ঠিকভাবে যাকাত দেয় না। এই জন্য একটা ঘটনা 2 মিনিটে বলে দিয়ে যাই। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারুনের কাছে যা বলতেছে, কারুন যাকাত দিতে হবে। কারণ বলে আমি যাকাত দেব না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, কারুন রে, যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। ওই যে কি কইলাম, আলেমদেরকে দিয়ে যাকাত আদায় করা লাগবে এবং গরিবদের তালিকা করে সঠিক পদ্ধতিতে যারা যাকাত পাওয়ার উপযুক্ত তাদেরকে যদি যাকাত বন্টন করা হয়। জরিপ করে দেখা হয়েছে মাত্র 10 বছর যাকাত আদায় করা লাগবে, আর সঠিক ব্যক্তিদের কাছে যাকাত পৌঁছাইতে হবে। 10 বছর পরে বাংলাদেশে যাকাত নেওয়ার জন্য একজন গরিবও খুঁজে পাওয়া যাবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কিন্তু কে শোনে কার কথা? আমার কোরআনের সামনের দিকে যায়, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, কারণ যাকাত দিতে হবে। কারণ বলে আমি দিতে পারবো না। মুসা নবী বলে, যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। কারণ ডেকে বলে, নবী মুসা রাগ করবেন না, কত টাকা যাকাত দিতে হবে আমাকে বলেন। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, শতকরা 2.5% দিতে হবে। কারণ বলে, আমার অনেক সংকট, হিসাব নিকাশ করার সময়টা তো দিবেন। অবশ্যই সময় দিব, ঠিক আছে আমি গেলাম। এই কথা বলে মুসা আলাইহিস সালাম চলে গেলেন। কারণ একে এদিকে কারণ কি আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকের মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখলো, বাপ রে বাপ, এত পরিমাণে যাকাতের টাকা চলে আসছে। বাজান গো আমার, 7 দিন 7 রাত হাজার হাজার কর্মচারী যদি যাকাতের টাকা দেয়, এরপরে যাকাত দিয়ে শেষ করা যাবে না। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা দেয় না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে?
সে তো যাকাত দেবে না। মনে মনে একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা, নাম হলো তার সবদা। এই সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদারে আমি তোরে 2 বস্তা টাকা দেব, অ্যাডভান্স হিসেবে 1 বস্তা টাকা আজকে দিলাম, আর আগামী কালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেব। বিনিময়ে নবী মুসা আলাইহিস সালাম ভরা মজলিসে দাঁড়াইয়া যে জায়গায় কালেমার দাওয়াত দেয়, ইসলামের দিকে মানুষকে আহ্বান করে, আল্লাহর পথে দাওয়াত দেয়, ওই ভরা মজলিসে দাঁড়াইয়া একবার শুধু বলবি মুসা নবী দিনের বেলায় ওয়াজ করে, আর রাতের বেলায় আমি সবদারের সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদার যেহেতু 2 নাম্বার মহিলা, নবীর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য রাজি হয়ে গেল। এইবার পরের দিন সকালবেলা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বিশাল একটা ময়দানে হাজার হাজার মানুষকে একত্রিত করে আল্লাহর দিকে দাওয়াত দিতেছেন, কালেমার কথা বলতেছেন, তাওহীদের কথা বলতেছেন। ওই ভরা মজলিসে সবদা নামের পতিতা মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পর তার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। এবার কারণ খালি ইশারা দিয়ে বলে সবদা দাঁড়া, বলেন আর একটু শুনি। এইবার 2 জন লোক পাঠায়া দিল, তাড়াতাড়ি করে সবদাকে দাঁড় করায়া দাও। আজকে মুসা নবী যে কায়দায় ওয়াজ করতেছে সব তো মুসার নবীর দলের লোক হয়ে যাবে, তাড়াতাড়ি করে দাঁড় করায়া দাও। 2 জন লোক এসে বলে, নেতা গতকাল রাত্রিতে 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়ে টাকার বস্তাটা নিয়ে বাড়িতে যা। সবদা বলেন আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক 2 হাত ধইরা সবদাকে দাঁড় করে দিলেন। তখন কারুন লোক মেরে দাঁড়ায় বলে, ও নবী মুসা ওয়াজ বন্ধ করো, তাকায় দেখো 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার, মুসা নবী কি জানে? রতনে রতন চেনে। কথা কয় না, রাগ করতেছেন নাকি আপনারা? লিল্লাহে তাকবীর। কারণ তারা ডাইরেক্ট বলতেছে, ও মুসা ওয়াজ বন্ধ করো। আজও দেখবেন আলেম ওলামা যখন হক কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার কথা বলে, জিহাদের আলোচনা করে, এক শ্রেণীর লোকেরা ডাইরেক্ট বলে, হুজুর আপনি ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তুমি একটা তার ছেড়া, তোমার কাছে ভালো লাগে না। হুজুরের ওয়াজ লাইন ছাড়া না। আজকেও যারা দেখবেন আলেমদেরকে, আচ্ছা মসজিদে দাঁড়ায়া কেন আপনি সুদের কথা বলতে পারেন না? কারণ সুদখোর সভাপতি সেক্রেটারি হয়ে বসে আছে। আপনারা আবার যারা মসজিদের সেক্রেটারি সভাপতি রাগ করেন, এটা সারা বাংলাদেশের চিত্র। কথা কয় না কেন? হক কথা বলা যায় না। হক কথা যখন বলবেন, সুদের কথা বলবেন, ফ্যান চুরি করে দেয়। কথা কন, হুজুর মাথা ঠান্ডা রাখেন। পরে হুজুর যখন জুমা করে চলে যায়, সভাপতি সেক্রেটারি কমিটির লোকজন, হুজুরের মাথা তো গরম হচ্ছে, তাহলে এসি লাগাও। এবার এসি রেখে দিছে। পরের দিন জুমা এসে হুজুরের মাথায় এসি বাতাস খায়া নরম সুর, পর্দার আলোচনা শুরু করছে। কেশিয়ার এখন খেপে যায়, একদিন না বাড়িতে নিয়ে গেছি, আমার মেয়েটা ইন্টারে পড়ে, নাই অন্য ছাড়া দেখেছি, সে কথা মসজিদে এসে বলা লাগবে। কথা কয় না, কি এমন বয়স হয়েছে মেয়েটার নাক চিপলে মায়ের দুধ বের হবে, ইন্টারে পরে সেই মেয়ের বলে বয়স হয়। কথা কন নাকি আপনারা? তা আমার এলাকায় এরকম ঘটনা ঘটছে। আমি বলছিলাম চাচা মিয়া বোরকা কিনে দেন, 2 মেয়ে বোরকা কিনে দেন, আসলে কিন্তু যুগ জামানা খারাপ। চ্যাংড়া তুমি সিটি সিটি খালি আঙ্গুল ঠুকে দেন। আমি হাজি মানুষ, আমি বুঝি না, আমার মেয়ের এখনো বয়স হয়নি, পর্দা করার মতো বয়স হয়নি। কি কন আপনার মেয়ে কলেজে পড়ে, তার বয়স হয়নি? কয় না, চুপ করে থাকো। 1 সপ্তাহ পরে ওই লোক হাউ হাউ করে হাত ধরে কান দিচ্ছে। চাচা কান্দার কারণ কি? কই ভা তোর কথা যে দিনের আলোর মতো সত্য হবি এটা তোর বুঝিনি। কি হয়েছে? আমার 2টা মেয়ে তো ভেঙে গেছে। কথা বোঝেন না? এই জন্য বাজান গো, আমার মেয়েদেরকে ছোটবেলা থেকে ওইভাবেই করে তুলতে হবে। আমার ছোট্ট মেয়ে কতই বয়স হবে, 5 বছর চলতেছে কেবল, আয়েশা সিদ্দিকা নাম, হেজাব পরে প্রাইভেটে যায়, হেজাব পরে স্কুলে যায়। এভাবে তৈরি করতে হবে, আস্তে আস্তে তৈরি করতে হবে। ছোটবেলায় হেজাব পরাবেন, আরেকটু বড় হলে একটু ছোট বোরকা বানায় দিবেন, আরেকটু বড় হলে আরেকটু বোরকা বানায় দিবেন। আস্তে আস্তে তাকে তৈরি করতে হবে। ওই যেন শুরু থেকে বোঝে যে আমি ইসলামওয়ালার ঘরের মেয়ে, এটা আমার লেবাস, এটা আমার পোশাক, এটা আমার অহংকার।
মেয়ে যুবতী হয়েছে ধাম করে যখন বোরকা পরাবেন আব্বাস দিয়ে গরম লাগে আমার বমি বমি আসে নাকের নিচের বন্ধ হয়ে যায় তখন আপনি কন্ট্রোল করতে পারবেন না ছোটবেলা থেকে অভ্যাসে পরিণত করা লাগবে রাগ করছেন রাগ করবেন না আমার ভাইয়েরা মন খারাপ করবেন না আপনার সন্তানকে আপনি কিভাবে গড়ে তুলবেন এই বিষয়ে আপনার অবশ্যই যথেষ্ট সুন্দর দায়িত্ব পালন করা লাগবে কথা বলেন ঠিক কিনা লম্বা হবে লম্বা করব না বাজান অধিকাংশ মসজিদগুলোতে হক কথা বলা যায় না কারণ একটাই নবী সিজদা দিয়েছে নবীর মাথার উপর উটের ভুঁড়ি চাপায়া দিয়েছে আর আমরা যখন সিজদা দেই মাথার উপর এসি চলে তার মানে হুজুর হক কথা বলবেন না মাথা তো ঠান্ডায় আছে বেশি গরম হয় না বেতন বাড়িয়ে দেব আমরা যেভাবে বলি ওইভাবে একটু বক্তৃতা দেবেন সুবহানাল্লাহ বললে কত কোটি সওয়াব কিভাবে কি ফজিলতের ওয়াজ করবেন আপনি কে জিহাদের কথা বলেন আপনি কেন পর্দার কথা বলেন আপনি কেন ইসলামী রাষ্ট্র কিভাবে কায়েম করতে হবে তার ফর্মুলা বলেন এগুলো কি মসজিদে বলার বিষয় কিভাবে মানুষ নামাজি হবে কিভাবে জিকির করবে কিভাবে টুপি পরবে এই বয়ান দিবেন কথা রাগ করতেছে এই জন্য ইমামদের প্রতি আমার আহ্বান মসজিদের ইমামতি করা মানে কমিটির গোলামি করা নয় আমরা গোলামি করি আল্লাহ এটা রাসূলুল্লাহর মেম্বার মসজিদের মেম্বারে দাঁড়ায়া বিসমিল্লাহর পা থেকে সূরা নাসের সিন পর্যন্ত পরিপূর্ণ কোরআনুল কারীমের প্রত্যেক আয়াতের তাফসীর করার যোগ্যতা থাকতে হবে আর হক কথা উচ্চ স্বরে বলতে হবে কথা বলে ঠিক না একদিন নরম একদিন গরম যে আয়াতের যে ওয়াজ সেইভাবে আপনি করবেন কথা বল না আল্লাহ তো বলে দিয়েছে বিসমিল্লাহর বা সূরা নাসের দুটো মিলে একবার কি করলে বাস এনাফ যথেষ্ট মানব জাতির যা দরকার সব আল্লাহ দিয়ে দিয়েছে আপনি খালি খুলে খুলে জাতির সামনে দলিলগুলো উপস্থাপন করেন কার ভালো লাগলো কার খারাপ লাগলো এক জায়গায় ইমামতি ছাড়িয়ে দেবেন আল্লাহ 10 জায়গায় রিজিকের দুয়ার খুলে দেবে কিসের গোলামি করা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ওয়াজ করা লাগবে না ওয়াজ করতে হবে কোরআন হাদিস অনুযায়ী 7 দিন কি করেন বাড়িতে বসে বসে একটা বিষয় বের করবেন এই 7 দিনে যে ঘটনা ঘটে তার উপরে আপনি তাফসীর করবেন কথা বলেন এই যে ফিলিস্তিনি নির্যাতিত অসহায় মাজলুম মুসলমান তাদের পক্ষেও আমাদের আলোচনা করা দরকার আছে না আমার এই তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এর জন্য আমার দিল থেকে দোয়া আছে কারণ আজকে গতকালকের পার্লামেন্টে সংসদে উনি বক্তব্য দেওয়ার সময় এরদোয়ান বলতেছেন এই পশ্চিমাদেরকে নিয়ে তিনি তুলনা করে বক্তব্য দিয়েছেন যে এরা কোনোদিন এই সমাজে শান্তি চায় না ফিলিস্তিনিতে নিরীহ মুসলমানদের উপরে নির্যাতন জুলুম চালানো হয় শিশুদেরকে হত্যা করা হয় আর পশ্চিমারা নীরব ভূমিকা পালন করতেছেন তারা একচোখে আচরণ করতেছেন ওরা ইসরায়েলকে সমর্থন করতেছেন এরা মানুষ নয় এরা দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট পশু একেবারে তুলোধনা করেছেন এরদোয়ান এরকম নেতা হওয়া লাগবে হক কথা বলা লাগবে কথা বলেন ঠিক কিনা 6000-এর বেশি মানুষ মারা গেছে এর মধ্যে অর্ধেক হলো শিশু কি অপরাধে শিশুদের বলেন কি অপরাধ বলেন আপনারাই বলেন কোন অপরাধ আছে জালেমেরা ওরাই বলতেছে গাজার অধিবাসীরা তোমরা দক্ষিণে চলে যাও কিছু অধিবাসীরা যখন দক্ষিণে গিয়ে আশ্রয় নিয়েছে ওই জায়গাতে বোমা মারছে কথা বলেন ওরাই ডাক দিতেছে যে নিরাপদে থাকতেছে এইদিকে যাও কিছু মানুষ ভয়ে পালে ওই এলাকায় গেছে ওই জায়গাতেও বোমা নিক্ষেপ করেছে আবার ওখান থেকে এখানে আসতেছে এই যে তাল বাহানায় ইসরায়েল ইহুদি জালেমেরা মুসলমানদেরকে মারতেছে বলেন তো এই জমিনের মালিক কে আরো যারা বলেন ওই ফিলিস্তিনি জমিনের মালিক হলো মুসলমানেরা আর এই ইসরায়েলি ইহুদি জালেমদেরকে মুসলমানেরা একটু আশ্রয় দিয়েছিল আর সেটা আজকে কাল হয়ে দাঁড়াইছে কথা বলেন না কেন এই জন্য পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি হলো ইহুদিরা এরা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে এদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না এই জন্য কোকা-কোলা এই যে বাটা পেপসি এগুলো খাওয়া বন্ধ করবেন ম্যাগি নুডলস এগুলো খাবার দাও ইউনিলিভারের যত মাল আছে একটা প্রোডাক্টও কিনবেন না আপনি এই জায়গায় লাইফ বয় লাক্স ব্যবহার করবেন ক্লিয়ার মেন সানসিল্ক শ্যাম্পু ব্যবহার করবেন আর ওই জালেমেরা এই টাকা পাইয়া ওই অস্ত্র শস্ত্র বানায়া মুসলমানদের বুক থেকে রক্ত ঝরাবে এগুলো পণ্য ব্যবহার করবেন না দেশি পণ্য ব্যবহার করবেন রাগ করতেছেন আমার কথা আজকে কলিজাটা ফেটে যায়
এক সাংবাদিক বাবা তার ছোট্ট শিশু রক্তাক্ত লাশ নিয়ে কান্না করতেছেন। তার স্ত্রীকে তারা বিদায় করেছে, তার মেয়েকে বিদায় করে দিয়েছে, ছেলেকে বিদায় করে দিয়েছে। এই সংবাদকর্মী যারা, এরা পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, এরা কাউকে ছাড় দিচ্ছে না। এত খারাপ ইসরায়েলি ইহুদিরা, কথা বলে না কেন? এরা পৃথিবীর জঘন্য জাতি। এরা সব সময় অশান্তি দিয়ে মানুষকে, নিরীহ মানুষদের উপরে নির্যাতন চালায়, কথা বলে না কেন? তবে হামাস একটু প্রতিবাদ করতেছে, কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে বলবো, আল্লাহ এদেরকে আপনি এমন শক্তি দিন, এমন শক্তি দিন, যাতে ইসরায়েলি ইহুদিদেরকে ওই জমিন থেকে নিশ্চিহ্ন করে দিতে পারে, এমন ক্ষমতা যেন আল্লাহ হামাসকে দান করে। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আরে ভাই, ওরা তো সংখ্যায় মাত্র অল্প। আমরা যদি তাম পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলো থেকেও প্রতিবাদ করতাম, আজকে ওই দেশে মুসলমানের রক্ত ঝরে আর আরব বিশ্বের নেতারা ঘুমায়। কথা কয়? আরব বিশ্বের নেতারা কি করে? ঘুমায়। ওরা বলতেছে আমাদের দেশে তো আর যুদ্ধ নাই, ওই দেশে হইতেছে, আমাদের কি? এই হলো পৃথিবীর অবস্থা। ভাই, ওই দুর্দিন যে আপনার কপালে আসবে না তার কি গ্যারান্টি আছে? কারণ এরা এত খারাপ, এরা কোন দেশ কখন দখল করবে ওরা নিজেরাও জানে না। কথা বলে ঠিক না? আল্লাহ পাক এই ইসরায়েল ইহুদি জালেমদেরকে হটায়া ফিলিস্তিনের জমিনটাকে যেন মুসলমানদের জন্য আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যারা এই যুদ্ধে নিহত হয়েছেন আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন। জোরে বলেন আমিন। আমার বাজানেরা সামনের দিকে যাই, যে কথা বলতেছিলাম, কারণ দেখে বলে নবী মুসা আওয়াজ বন্ধ কর, তাকায় দেখো 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। ও সবটা তোমার যা বলার তুমি বলো, আমি তো তোমার সাথে আছি, থাকবাই তো তুমি যে লুচ্চা নাম্বার 1। কথা কয় না কেন? এইবার সবটা বলতেছে, কারণ তুমি বসো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমি বলবো। এইবার সবটা দাঁড়ায় বলে, ও জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পর আমার পাষাণ হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, আর গুনাহের কাজ করব না। আমি তওবা করে ঈমানের মালা গলায় পরব। আলেমদের ওয়াজের মাধ্যমে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে, অসংখ্য যুবকেরা দাড়ি রাখে, মাথায় টুপি পরে। আলেমদের ওয়াজের মাধ্যমে এই জামানার মানুষগুলো পরিবর্তন হয়ে যায়। কথা বলে ঠিক কি না? ছিলাম এইবার সবটা দেখে বলে, আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি একটা পরিষ্কার কথা। এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, এইবার গোপন তথ্য ফাঁস করে দিতেছে, ভালো করে বোঝেন। এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে যাওয়ার পর আমাকে 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা দিবে বলে ওয়াদা করেছে, বিনিময়ে আমাকে একটা সাক্ষী দিতে হবে। আমাকে এই কথা বলতে হবে, মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবটার সাথে রাত কাটাই। কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। ওই কারণ হলো আমি সবটার নিয়মিত ভক্ত। বলেন আল্লাহু আকবার। বলেন তো বাজান, ও যে রাতের বেলায় যে সাক্ষীটাকে কন্টাক্ট করেছে, ওই সাক্ষীর মুখ থেকে গোপন তথ্য ফাঁস করে দিলেন কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এলাকার যার জন্য গর্ত করেছে, নিজের গর্তে নিজের পায়ে পড়েছে। কথা বলে ঠিক না? তুমি ইমানদারদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা, আল্লাহ আসমানে বসে তামাশা দেখবে তা তো না। যারে দিয়া কলকাতি নাড়াইবা, তারা একদিন বলবে হুজুরদের কোনো দোষ ছিল না। কথা কয় না? রাগ করতেছেন মনে হয়। সামনের দিকে যায়, আল্লাহ নবী মুসা রাগান্বিত হয়ে গেলেন। রাগে গেলে নবী মুসার টুপি ভেদ করে মাথার চুলগুলো খাড়া হয়ে যায়। আল্লাহকে ডেকে বলে, আল্লাহ চাইতে গিয়েছিলাম জাকাত, জাকাত তো দিলই না, উল্টো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, মিথ্যা তহমত দিয়েছে। আল্লাহ গো, কারণকে ছাড় দেওয়া যাবে না, কারণের ধন সম্পদ সহ যেন এই জমিন তাকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। এইবার কারণে ধন সম্পদ সহ জমিন
জমিনের ভিতরে হাঁটু পর্যন্ত গেল, কারণ বলে ব্যাপার না, লাফতে উঠতে পারবো। গলা পর্যন্ত যখন চলে গেছে, বলে দেহে শক্তি আছে, আমি উঠতে পারবো। এইবার যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, কারণ তখন ডেকে বলে মুসা, ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর, তুমি শুধু আমার জানটা ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ দিয়ে যায়। কারণ ধন সম্পদের লোভে পয়রা যাকাত দিলি না, সম্পদ জমা রেখেছিলি, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করলি, তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা যাকাত দেবে না, সম্পদ জমা রাখবে, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের সাথে আল্লাহর দরবারে তাদের বিচার হবে। যাকাত হলো মালের ময়লা, যাকাত হলো আপনার সম্পদকে পবিত্র করে, যাকাত দেবেন আপনার সম্পদকে আল্লাহ বৃদ্ধি করে দেবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আর যাকাত না দিয়ে এই টাকা পয়সা ব্যাংকে বিভিন্ন জায়গায় জমা করে রাখবেন, এই সম্পদ হবে আপনার জাহান্নামের শাস্তির কারণ। সাপ হয়ে যখন দংশন করবে, তখন বলবেন কে রে সাপ, তুই কেডা? কই চিনিস না, আমি তোর দুনিয়ার মাল। কথা বলেন, বোঝেন নাই? বোঝেন নাই? এই জন্য বাজার হিসাব করে করে বছর একবার যাকাত দেব তো ইনশাআল্লাহ, দেব তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে যাকাত দেওয়ার মতো অর্থ দান করুন, জোরে বলুন আমিন। এবার 4 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুনাহ বলি, নিজের যৌবনটাকে হেফাজত করা। এই যৌবনকালে মানুষ গুনাহ করতে পছন্দ করে, আর যৌবনকালের ইবাদত আমার আল্লাহ